নবীজির সবচেয়ে প্রিয় যিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। তার তাকওয়া কেমন ছিল? ওনার এক গোলাম ছিল। গোলাম একদিন কিছু খাবার নিয়ে আসছে। আবু বকর গোলামের হাতে খাবার দেখেই পেটে খিদা ছিল, সাথে সাথে খাবারটা নিয়ে আবু বকর কোনো কথা না বলে খাবারটা খেয়ে ফেললেন। গোলামের মাসালা হচ্ছে, গোলাম যদি কারো থাকে, গোলামের আয়ের উপার্জনের একটি অংশ মনিবে পাবে। কে পাবে? মনিবে পাবে। এই হিসাবে গোলাম প্রত্যেক দিনই আয় করে কিছু খাবার, কিছু দ্রব্য নিয়ে আসে। আবু বকর এটা নিজে ব্যবহার করেন। তো অন্যান্য দিন আবু বকর জিজ্ঞাসা করেন, এটা কীভাবে আনলে, কীভাবে তুমি এটা রুজি করলে? তো ওই দিন আবু বকর প্রত্যেক দিন তো জিজ্ঞাসা করেন, ওই দিন আর জিজ্ঞাসা করেন নাই, গোলামের হাত থেকে নিয়ে খেয়ে ফেললেন, কারণ পেটে খিদা প্রচুর। খাওয়ার পরে এক লোকমা খাওয়ার পরে গোলাম বলছে যে, হে আমার মনিব আবু বকর, আপনি তো জিজ্ঞাসা করেন নাই আমি খাবারটা কিভাবে এনেছি। আবু বকর বললেন, আমার পেটে খিদা বেশি, এই কারণে তোমাকে জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই। ঠিক আছে, এবার বলো। গোলাম বলল যে, আমি জাহেলি যুগে ইসলাম গ্রহণ করার আগে আমি ঝাড়ফুঁক করতাম। কি করতাম? ঝাড়ফুঁক মানে ভুলভাল একটা কিছু বলে ফু দিতাম, এর মাধ্যমে কি নিতাম? টাকা উপার্জন করতাম। তো অতীতে আমি জাহেলি যুগে একজন ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছিলাম, সে আমাকে বলেছিল তোমাকে পরে দিব। এই এত বৎসরের ভিতরে তার সাথে আমার আর কোনো সাক্ষাৎ নেই। আজকে হঠাৎ রাস্তাতে দেখা হচ্ছে, তাদের গোত্রের সামন দিয়ে আমি আসছি, তাদের বাড়িতে একটি বিবাহের অনুষ্ঠান। সে আমাকে দেখে দৌড়ে এক পোটলা খাবার, এই যে অতীতে আমি ঝাড়ফুঁক করেছিলাম মিথ্যার মাধ্যমে, সেটার বিনিময় আজকে আমাকে দিয়েছে। তো বলেন, এটা হালাল না হারাম? হালাল। এটা কি ভুলভাল যদি আপনি বোকা দেন মানুষকে, মিথ্যা একটা কিছু করে, আপনার ভিতরে কিচ্ছু নেই, অযথা ঠোঁট লেড়ে বা কুফরি কালাম পরে যদি ফু দেন, ঝাড়ফুঁক করেন, চিকিৎসা করেন, কবিরাজি করেন, মোট কথা মিথ্যা। এটা হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। তো বলেন, মনিব গোলাম যে খাবার নিয়ে আসছে আবু বকরের জন্যে, আবু বকর যে খেয়ে ফেলছেন, এটা হালাল না হারাম? হালাল উপার্জন না হারাম উপার্জন? হারাম উপার্জন। এই কথা শোনার সাথে সাথে এখানে মাসালা হচ্ছে, কোনো ব্যক্তি যদি হারাম খাবার খেয়েও ফেলে না জেনে, এখানে তার আর কিছু করণীয় নাই, শুধু তাওবা করবে যে আল্লাহ আমি জানি নাই, ভুল করেছি, এতটুকুই। কিন্তু আবু বকর কি করলেন? তিনি হাত ঢুকাইলেন একেবারে হলক পর্যন্ত। হাত ঢুকিয়েও বারবার চেষ্টা করতেছেন, বমি আসতেছে ঠিক, কিন্তু খাবার আসছে না, কারণ পেটের খিদা। খাবার কখন আসে পেট থেকে বমিতে? যখন পেট ভরা থাকে। সারাদিনের খিদা, পেটে কোনো খাবার নাই, এক লোকমা খাবার যদি আপনি খেয়ে বমি করেন, এই খাবার আসবে বলতে? আবু বকর বারবার চেষ্টা করতেছেন, কিন্তু বমি আসতেছে ঠিক, কিন্তু যে খাবার খাচ্ছেন এটা আসছে না। কোনো একজন ব্যক্তি এসে বলল যে, আপনি কি করেন? পেট ভরে পানি পান করেন। পেট ভরে পানি পান করার পরে আপনি বমির চেষ্টা করেন, হয়তো পানির সাথে খাবারটা চলে আসতে পারে। আবু বকর তাই করলেন। প্রথমে পানি পান করলেন, এরপরে আবার আঙ্গুল ঢুকাইলেন ভিতরে। ঢুকানোর পরে চেষ্টা করলেন, বমি হয়েছে, শুধু পানি, খাবার রয়ে গেছে ভিতরে। পড়ছেননি বিপাকে? আবার পেট ভরে পানি পান করলেন। এভাবে তিনবার করার পরে তৃতীয় নম্বরে পানির সাথে যে খাবার লোকমা খেয়েছিলেন, এটাও বমি করে ফেলে দিলেন। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম তাকওয়া। এটা আবু বকরের জন্য জরুরি ছিল না, তিনি বলে খেয়েছেন, এটার জন্য কোনো জিজ্ঞাসাবাদ হবে না, এটাই তো মাসালা। কিন্তু তিনি সর্বোচ্চ তাকওয়া অবলম্বন করেছেন। তিনি হারাম খাদ্য পেট থেকে বের করেছেন। এবং কোনো এক ব্যক্তি বলল, এটা তো আপনার জন্য জরুরি ছিল না। আবু বকর বলেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে শুনেছি, কোনো ব্যক্তি যদি হারাম খাদ্য দ্বারা তার দেহ গঠন করে, এই দেহটা জাহান্নামের উপযুক্ত, এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না।
আছে আমাদের ভিতরে হারাম? আমরা হারামে ডুবে আছি। হারামে কি আছি? ডুবে আছি। তো সাহাবায়ে কেরাম এভাবে তাদের জীবন পরিচালনা করেছেন। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, নবীর সাহাবী যারা, তাদেরকে আমি তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করেছি, তারা তাকওয়ায় সফলতা অর্জন করেছেন, তাদের জন্য আমি ঘোষণা দিলাম লাহুম মাগফিরা, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ওয়া আজরুন আযীম, পরকালে তাদের জন্য উত্তম বিনিময় প্রস্তুত রয়েছে।